দর্শক, ঢাকায় প্রথম আলোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমন, আমরা দেখেছি এর আগের দিনও এ ধরনের আন্দোলন চলছিল এবং আজকেও সেখানে অনেকে জড়ো হয়েছেন। প্রথমে যেটি জানতে চাই, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা মূলত কোন দাবিটি জানিয়েছেন? ধন্যবাদ শ্রাবণী। আসলে তারা গত এক মাসেরও বেশি সময় ধরে এই আন্দোলন করছেন। প্রথম আলোর বিরুদ্ধে যে অভিযোগ, প্রথম আলো এবং ডেইলি স্টার দুটি পত্রিকার বিরুদ্ধে যে অভিযোগ তারা আনছেন, যে এই দুটি পত্রিকা ভারতীয় এজেন্ট হয়ে বাংলাদেশে বিভিন্ন তাদের যে নীতি নির্ধারণী বিষয়গুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা করেছে ইতিপূর্বে, এবং জঙ্গিবাদ নিয়ে যে রিপোর্টগুলো করেছে সেখানেও অনেকগুলো বিষয়ে তাদের আপত্তি রয়েছে, যে কারণে এই আন্দোলন চলমান রয়েছে। এবং আমরা আজও দেখলাম, অর্থাৎ বিকেল থেকেই এখানে যারা আন্দোলনকারী আছেন তারা জড়ো হয়েছেন, তারা এখানে বিক্ষোভ করেছেন, বক্তব্য দিয়েছেন। প্রথম আলোর যে সকল রিপোর্ট নিয়ে তাদের আপত্তি রয়েছে, এর জন্য তারা প্রথম আলোর ভেতরে সংস্কারের কথা বলছেন অথবা বাতিল করার কথা বলছেন। অর্থাৎ সরকার যদি মনে করে প্রথম আলোর যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকে যদি বাদ দিয়ে নতুন করে রিফর্ম করা যায় সেটি করতে পারে, অথবা যদি এটি সমস্যার সমাধান সেভাবে না হয় তাহলে পুরোপুরি প্রথম আলো এবং ডেইলি স্টারকে বন্ধ করে দেওয়ার তারা দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগেই তারা সমাবেশটি শেষ করেছেন। আজকের মতো তারা নতুন কর্মসূচি, অর্থাৎ 7 দফা কর্মসূচি নিয়ে পুনরায় আবার তারা ফেরত আসবেন, এবং তাদের যে চলমান এই আন্দোলন রয়েছে সেই আন্দোলন তারা অব্যাহত রাখবে। এর বাইরে গতকাল যেরকম আমরা সহিংস পরিস্থিতি দেখেছি, সেই সহিংস পরিস্থিতি নেই। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছে। পুলিশ সদস্যরাও যেরকম রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতি একেবারেই প্রথম আলোর যে মূল ফটক সেই ফটকের সামনেই রয়েছে। এবং আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অর্থাৎ আন্দোলনকারীদের সাথে গতকাল সন্ধ্যায় যে ধরনের সংঘর্ষ হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ হয়েছে, এই বিষয়গুলো আজ নতুন করে ঘটেনি। এটি একটি স্বস্তির বিষয়। কিন্তু যে বিষয়টি আন্দোলনকারীরা বলছেন যে প্রথম আলো এই সংস্কার অথবা প্রথম আলো বন্ধ করে না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, সেজন্য তারা 7 দফা নিয়ে নতুন করে কর্মসূচি ঘোষণা দেবেন। গতকাল 5 জনকে আটক করা হয়েছিল। গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে 5 জনকে আটক করা হয়েছে। কিছুক্ষণ আগেই তেজগাঁ জোনের যিনি এডিসি রয়েছেন, জিয়া ভাই, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে 5 জনকেই মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আন্দোলনকারীদের সাথেও যে কথা হয়েছে তাতে তারা বলছেন যে এই 5 জনকে ছেড়ে দেওয়ায় তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তুষ্টি জানিয়েছেন, যে 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে কাউকে আটক করা হয়নি, কারণ গতকাল যে 5 জন আটক করা হয়েছে। আপনার কাছে জানতে চাই, যেহেতু পুরোটুকুই প্রথম আলো কেন্দ্রিক আন্দোলন হচ্ছে, তাদের নানা রকম প্রতিবেদন নিয়ে, তাদের কারোর সাথে কি কথা বলে আপনার সম্ভব হয়েছে? তারা এই ধরনের পরিস্থিতিতে আসলে কি বলছেন? সেই অবস্থানে তারা অনড় থেকে এই বিষয়টি জানান দিবেন। গতকাল আপনি জানেন যে জোড়া গরু জবে করে সেখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। তারপরেই সন্ধ্যার পরে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের পরে 5 জনকে আটক করা হয়েছিল, এবং যেমনটি বলছিলাম যে 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনীর সদস্যরা এখন উপস্থিত রয়েছেন। বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা এখনো উপস্থিত রয়েছেন, পুলিশ সদস্যরাও এখানে আছেন, উৎসুক জনতাও যেরকম আছেন। আন্দোলনকারীরা বেশিরভাগই এখানে চলে গেছেন, এবং আন্দোলনকারীদের সংখ্যাটা বেশি একটি নেই। প্রথম আলোর ভেতরে যারা কর্মী রয়েছেন তারা এই পথ দিয়ে যাওয়া আসা করছেন, কিন্তু যেহেতু এটি একটি সম্পাদকীয় নীতির বিষয় এবং প্রথম আলোর মূল পত্রিকাটিকে ঘিরেই আসলে এই আন্দোলন, সেখানে আসলে কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়তো আন্দোলনকারীদের হতে পারে, অথবা সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়, দুই পক্ষই আসলে সেদিকে তাকিয়ে রয়েছে। কারণ এই বিষয়টি একমাত্র শুরু করার দায়িত্ব সরকারেরই এখন যা অবস্থায় রয়েছে তাতে, কারণ আন্দোলনকারীদের সাথেও সমঝোতা করার বিষয় রয়েছে বা বৈঠক করার বিষয় রয়েছে, তারা কিভাবে চান বিষয়টি সমাধান করতে। একই সাথে প্রথম আলোরও যে বিষয়গুলো রয়েছে, যদি কোনো রিপোর্ট নিয়ে আপত্তি থাকে, সেখানে কোনো ভুল রয়েছে কিনা, উদ্দেশ্য প্রণোদিত রয়েছে কিনা, সেই বিষয়গুলো আসলে আলোচনার ভিত্তিতেই সমাধান হতে পারে, এমনটি আন্দোলনকারীরাই আসলে বলছেন যে এটির একটি সমাধান, তারা যৌক্তিক সমাধান চান। কিন্তু এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে কারণেই আসলে এরকম বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইশতিয়াক ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে আজকে প্রথম আলোর কার্যালয়ের সামনে যে সবশেষ পরিস্থিতি সেটি দর্শকদের জানিয়ে দিলাম।